আসসালামু আলাইকুম গাইজ, হোপ অল আর ডুইং গ্রেট। সো রাইট নাও আমি কোটেক্সের মার্কেটে আছি অ্যান্ড আজকে আমার কাছে ব্যালেন্স আছে হচ্ছে $155 মতো। সো $155 যদি আমি 5% ধরি, তাহলে হচ্ছে আসে হচ্ছে কত, ইজিক্যাল টু আই থিঙ্ক $7 সামথিং, $7.5 মতো আসে। সো আমি $8 ধরি, ঠিক আছে, আমি $8 ধরি। সো এইট যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে কত, তাহলে আসে হচ্ছে $4। সো আজকে আমার তাহলে টার্গেট প্রফিট হচ্ছে $8 অ্যান্ড স্টপ লস হচ্ছে $4। যদি $8 প্রফিট হয় তাহলে মার্কেট থেকে বের হয়ে যাব, মার্কেট ক্লোজ। দেন যদি $4 লস হয় তাহলে স্টপ লস। সো এইভাবে ডিসিপ্লিন মেনটেন করে ট্রেড করবেন। ম্যাক্সিমাম 5% গেইন রাখবেন, টার্গেট প্রফিট রাখবেন 5% অ্যান্ড স্টপ লস রাখবেন 2.5 or 2%। অলরাইট। সো রাইট নাও আমি মার্কেটটাকে চুজ করব। সো এটা দেখেন, এটা হচ্ছে কি মার্কেট, ইউএসডি পিকিআর একটা মার্কেট। মার্কেটের মুভমেন্ট মোটামুটি ভালো না বললেই চলে। এখানে দেখেন উইকগুলা, বেশ ভলাটাইল মার্কেট এটা। সো আমি একটু মার্কেটটা দেখবো, দেখি কোনো ভালো মার্কেট পাই নাকি। ওয়েট, লেটস সি। ইউএসডি বিডিটি, ইউএসডি সিওপি, সবগুলাই বাজে অবস্থা। এটা স্ট্রং মার্কেট লাগে আমার। ওয়েট, জিবিপি এইউডি, দেন জিবিপি জেপিওয়াই, হোয়াট দ্য হেল ইজ ম্যান, এটাও কি ভালো মার্কেট নাই? মার্কেট দেখে তো ট্রেড করতে ইচ্ছা করতেছে আমার। আচ্ছা, ইউএসডি বিডিটি এটা না? ওকে, সো আমি রাইট নাও আছি ইউএসডি বিআরএল, মার্কেটের পার্সেন্টেজ হচ্ছে 89%। অ্যান্ড মার্কেটটা যদি একটু ভালোভাবে আপনি দেখেন তাহলে, এক সেকেন্ড আমি দেখাচ্ছি। সো মার্কেটটা যদি আপনি একটু ভালোভাবে দেখেন, মার্কেটটা দেখেন একটা স্ট্রং একটা সাপোর্ট জোনে আছে। অলরাইট। মার্কেট একটা স্ট্রং একটা সাপোর্ট জোনে আছে। এই যে হচ্ছে মার্কেটের সাপোর্ট জোনটাতে যতবার সাপোর্ট জোনটা মার্কেট টাচ করছে, এখানে টাচ করছে মার্কেট আপ, এখানে টাচ করছে মার্কেট আপ, এখানে টাচ করছে মার্কেট আপ। প্রত্যেকটা বারই কিন্তু মার্কেট সাপোর্ট জোন টাচ করার পর কই উপরে যাচ্ছে। অলরাইট, আমি একটু কালারটা চেঞ্জ করে দিতেছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। সো প্রত্যেকটা বার কিন্তু মার্কেট যতবার সাপোর্ট জোনটা টাচ করতেছে ততবার কিন্তু মার্কেট আপ, আপ, আপ। অন দ্য আদার সাইড, এটা কিন্তু মার্কেটের একটা রেসিস্ট্যান্স জোন বলা চলে। এখানেও টাচ করছে, ডাউন, ডাউন। বাট এই জোনটাতে কি করছে মার্কেট, লিকুইডিটি নিছে। কিভাবে নিছে? যখন মার্কেটের মধ্যে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স জোনে যায় মার্কেটটা, এই জোনটার মধ্যে কিন্তু অনেক মানুষ কি করছে, ডাউনের জন্য ট্রেড প্লেস করছে। অলরাইট। সো এই জোনটাতে কিন্তু মার্কেট অনেক মানুষ ডাউনের জন্য ট্রেড প্লেস করছে, অনেক ট্রেডাররা ডাউনের জন্য ট্রেড প্লেস করছে। বাট মার্কেট কি করছে, মার্কেট এখানে সবার ট্রেডটা লস করাই দিছে। কিভাবে লস করাইছে? এই ক্যান্ডেলটা দিয়ে। বাট এমটিজি প্রফিট। সো বলা চলে এগুলো একটা স্ট্রং সাপোর্ট বা রেসিস্ট্যান্স জোন এখানে আছে। তো এখন আমি মার্কেটের মধ্যে কোথায় ট্রেড নিব আমি জাস্ট একটু অ্যানালিসিস করবো ফার্স্টে। সো আই সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছিলাম। ফার্স্টে আমি ডলারটা সেল করি, আমি ফার্স্ট হচ্ছে $2 এন্ট্রি নিব। অলরাইট, $2 এন্ট্রি নিব। মার্কেটটা দেখেন, মার্কেটটা কিন্তু এখানে একটা জোনে আছে। আমি নেক্সট ক্যান্ডেল নিব হচ্ছে আপ ডিরেকশন উইথ সেফটি মার্জিন, নিড আ গুড সেফটি জোন। আই থিঙ্ক আমি ইন্ডিয়াটা মিস করছি, বাট মার্কেটটা যদি এই জোনটাতে আসে তাহলে আমি আপের জন্য নিব। অন দ্য আদার সাইড, মার্কেট যদি এই ক্যান্ডেলের উপরে চলে যায়, রানিং ক্যান্ডেল 30 সেকেন্ডের আগে, তাহলে আমি এখান থেকে ডাউন নেব। সো আমি ওয়েট করব, এই জায়গাটা টাচ করলেই কিন্তু আমি ডাউন নেব। আর এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে আমি আপ নেব। ওকে, নো প্রবলেম, আমার হচ্ছে অপরচুনিটি মিস হয়েছে। আমি নেক্সট ক্যান্ডেল হচ্ছে আবার একই আপের জন্য নিব। বাট আমার কেন জানি মনে হইতেছে, কেন জানি মনে হইতেছে, আই এম নট শিওর, নেক্সট ক্যান্ডেল মার্কেট একটু
লিকুইডিটি নিবে বা লস করানোর পসিবিলিটি আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্যান্ডেল আমি $1 নিই। $1 নিই বিকজ আমার রিস্ক লাগতেছে এখানে। রিস্কি ট্রেড মনে হচ্ছে, দ্যাটস আমি $1 নিছি। ফিফটিন মিনিট। মার্কেট কিন্তু ভালোই চলতেছে, এই যে দেখেন একটা প্যাটার্নে চলতেছে। গ্রিন, এই যে গ্রিন, রেড, গ্রিন, এগেন গ্রিন, এগেন রেড। সো মার্কেট মোটামুটি বলা যায় যে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স মেনটেন করতেছে, বাট বলছিলাম না আমার কেন জানি মনে হচ্ছে মার্কেটটা লস হতে পারে, বাট আমি এখন আশাবাদী প্রফিট দিবে। ওকে, প্রফিট দিয়ে দিছে আমাদের এত লাস্ট মোমেন্ট। ইন দুইটা ট্রেড আপে নেওয়ার ট্রাই করবো। হোয়াট দ্য নাইস এন্ট্রি। আচ্ছা মার্কেট কি এখানে গ্যাপ আপ দিছে নাকি? এক সেকেন্ড আমার ক্যান্ডেল একটু চেক করতে হবে। যদি মার্কেট গ্যাপ আপ দেয়, ট্রেডের জন্য দেখতে পারতেছি না মার্কেট কি মোমেন্টে গ্যাপ আপ দিছে নাকি। অলরাইট, ক্রেজি ট্রেড ব্রো, শিট। স্টপ লস হিট। কি বুঝে যে আমি এইগুলা নিছি ট্রেডগুলা? ফাক। আমি যে কি বুঝে ট্রেডগুলা নিলাম। ফার্স্টের ট্রেড লস হয়েছে ভালো কথা, বাট এই ট্রেডগুলো যে নিছি সবগুলো একটা বাজে ডিসিশন ছিল আমার জন্য। ওকে, নো প্রবলেম। সো বেশি লস হয় নাই, এখানে 5টা লস হয়েছে, মানে $5, আর আগে $1 প্রফিট ছিল। সো আমাদের স্টপ লস কিন্তু হিট হয়ে গেছে। জাস্ট $4 লস হয়েছে, জাস্ট $4 লস হয়েছে। ওকে, সো মার্কেট থেকে বের হয়ে যাবে। এখন কিন্তু অনেকে কি ভুল করে, এখন এটাকে রিকভারি করতে চায় অনেকে। এই $4 যে আমার লস হয়েছে, এই লসটাকে অনেকে কি করে রিকভারি করতে চায়। রিকভারি করতে গিয়ে আরো ব্যালেন্স যেটা আছে আমার, যে $150 আছে, এটাও আমি লস করে ফেলবো। সো দ্যাটস ওয়াই মার্কেট থেকে আমি বের হয়ে যাবো। সো আজকে আমাদের মার্কেটের মধ্যে লেসন কি ছিল? আজকে আমাদের মার্কেটের মধ্যে একটাই লেসন, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমাদের কিন্তু টার্গেট প্রফিট হিট হয় নাই, আমাদের কিন্তু স্টপ লস হিট হয়েছে। তাও আমি ভিডিওটা আপলোড দিব বিকজ অফ ডিসিপ্লিন। আমি কিন্তু এখানে ট্রেডটা স্টপ করে দিব। আপনারা যদি ডিসিপ্লিনটা শিখতে পারেন, দ্যাটস ওয়াই কিন্তু আমি ভিডিওটা আপলোড করব, জাস্ট ফর ডিসিপ্লিন। অলরাইট, সো আজকের ভিডিও আমাদের লেসন কি? ডিসিপ্লিন। সো সবাই ট্রাই করবেন মার্কেটের মধ্যে ডিসিপ্লিন থাকার জন্য। আজকের ভিডিওটার আমাদের লেসন একটাই, ওটা কি? ডিসিপ্লিন। ওকে, ডিসিপ্লিন আমাদের ভিডিওর লেসন। দেন হচ্ছে আইডিয়াল লেসন হচ্ছে ঠান্ডা মাথায় ট্রেড করা। আমি কিন্তু পরের যে ট্রেডগুলো করছি, ঠিক আছে, আমার যে পরের ট্রেডটা ছিল ওটা কিন্তু আমি মোটেও ঠান্ডা মাথায় করি নাই। আমি 3টা ট্রেড ব্যাক টু ব্যাক প্লেস করে দিছি, ওটা কিন্তু আমার অনেক বাজে একটা রং ডিসিশন ছিল। আই হোপ আপনারা শিখতে পারছেন আমার রং ডিসিশনটা থেকে। সো এই যে 3টা ট্রেড ছিল, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে 3টা ট্রেড ছিল, এটা কিন্তু আমার পুরাই ফাউল লস হয়েছে, পুরাই ফাউল লস হয়েছে। এই দুইটা আমার লস, ঠিক আছে, এই দুইটা আমার লস হয়েছে, মানা যায়, বাট এই 3টা ট্রেড কিন্তু করা আমার উচিত নেই। সো 2 নম্বর লেসন কি? 2 নম্বর লেসন হচ্ছে ওভার ট্রেড। আমি একটু লিখে দিতেছি, ওভার, আরে ওভার ট্রেড। ঠিক আছে, 2 নম্বর লেসন হচ্ছে ওভার ট্রেড। সো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা আমি আপলোড করবো। সো সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য লেসন দুইটাই। এক হচ্ছে ডিসিপ্লিন,
স্টপ লস হয়ে গেলে মার্কেট থেকে ডিসিপ্লিনের সাথে বের হয়ে যাবেন। ওভার ট্রেড করার দরকার নেই, রিকভারি করার দরকার নেই। পরের দিন মাইন্ড ফ্রেশ করে মার্কেট ফ্রেশ দেখে এগেন অ্যানালাইসিস করে তখন ট্রেড করবেন। আর 2 নম্বর লেসন হচ্ছে মানে ট্রেড যখন চলবে তখন হোল্ড করতে হবে, উল্টাপাল্টা ট্রেড করা যাবে না। সো আজকের জন্য এই পর্যন্তই। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল এখন সাবস্ক্রাইব করবেন, বিকজ পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইনফরমেটিভ ভিডিও, রিয়েল ভিডিও আমরাই মেক করি। আমরা কোনো ফেক কোনো কিছু শিখাই না বা দেখাই না। অ্যাজ ইউ নো, যারা যারা আমাদের টেলিগ্রামে আছেন, সো নিচে ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামে জয়েন করতে পারেন চাইলে। ইটস ইউর চয়েস টোটালি। সো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।